এসেছে জ্ঞান রূপবান, আমাদের রূপবান তো অনেক বড় হয়ে গেছে। ডাগর ডাগর চোখ, লম্বা লম্বা চুল, কুমড়োর ডগার মতো শরীর। তবে কি সারা জীবন সেই ছোট্টটি থাকবে? ওরা আমাকে চুপ করতে, তুই কথা বলছিস কেন? আচ্ছা বুড়ি মা, তুমি কি বলতে চাও বলো তো? আমি বলতে চাই রূপবান যখন বড় হয়ে গেছে এখন বিয়ে দিয়ে দেওয়া দরকার। চুপ করো তো তুমি বুড়ি মা। ঠিক আছে, ভালো কথা বললাম, অমনি রাগ হয়ে গেল। আর বিয়ের কথা বলবো না। এই এখন তোরা এখান থেকে যা। কেন? আমরা যাব কেন? শোন, এ পথ দিয়ে নিরাজপুরে আটকুরে বাচ্চা যায়, দেখলেই অমঙ্গল। মরে যায় মরে যায়। আমি ওসব বিশ্বাস করি না। তুমি যাও তো, তোমার কাজে যাও। বিশ্বাস না করলে আমার কি,
যাই। চল সখীরা, আমরা ওদিকে যাই, চল তো। পানি খাও তো, আমি পানি কোথায় পাবো? তোরা একটু পরিবার কাছে থাক, আমি দেখছি। বাচ্চা হুজুর, একটু থামুন। আপনার কাছে কি পানি হবে? ওই যে ওখানে দেখছেন বুড়িমা, সে আপনাকে দেখে ভয়ে পালাচ্ছিল। পালাতে গিয়ে হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গেছে, এখন উঠে দাঁড়াতে পারছে না। একটু পানি খেলে বোধ হয় সুস্থ বোধ করতে পারে। আপনার কাছে নিশ্চয়ই পানি হবে। হ্যাঁ, নিশ্চয়ই আছে, চলো আমি দেখছি। এখন কেমন লাগছে বুড়িমা? ভালো লাগছে? আপনাকে কি আমি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব? না না বাদশা হুজুর, ওনাকে আমরাই পৌঁছে দিতে পারবো। এমনিতেই পথ আটকে আপনার অনেক সময় নষ্ট করলাম। আমাদের কোনো ভুল হয়ে গেলে আমাদেরকে ক্ষমা করবেন। না না, ঠিক আছে। আমার পথ আটকাতে তোমার ভয় করলো না? সকলেই তোমাকে ভয় পায়। পৃথিবীর কোনো ভালো কাজ করতে ভয় করতে নেই। আমি একজনের জীবন রক্ষা করার জন্য আপনার পথ আটকেছি। আমি ঠিক করেছিলাম বাদশা হুজুর? তুমি নিশ্চয়ই ঠিক করেছো। মানুষের মঙ্গল করতে হলে নিজের জীবন দিতে হলেও তার মধ্যে আনন্দ হয়। তুমি আজ যে কাজটি করেছো, আমার যদি সন্তান থাকতো সেও হয়তো এই কাজটি করত। কিন্তু দুঃখের বিষয়, আমার কোনো সন্তান নেই। তোমার নাম কি মা? রূপবান। বাহ, ভারী মিষ্টি নাম। মা রূপবান, তোমার জীবন মঙ্গলময় হোক। তুমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হও। তোমার মতো একটি ভালো মেয়ের জন্য আমার এই কামনাই রইল। আসি মা রূপবান, ভালো থেকো। আর বুড়িমাকে সাবধানে বাড়ি পৌঁছে দিও। আমি আসি। দেখলি তো বুড়িমা, বাদশা কত মহান। মানুষের মহত্ব তার হৃদয় দিয়ে বিচার করতে হয়, ব্যক্তিগত পরিচয় দিয়ে নয়। এসো। কোথায় গো তোমার বাড়ি? আমার সোনার ময়না। আরে আট খুরা বাসা না, এই পথ দিয়ে যাইতেছে। আজকে যে কার মুখ দিয়ে উঠছিলাম, ময়না তো
জমির ভাই, তুই তো এই জমিটা লই অনেক পরিশ্রম করলা, কসরত করলা, তো ফসল কেমন হইবে মনে হয়? আর কইও না মধু ভাই, আমি এই জমিটা নিয়ে কত কষ্ট করলাম, তুমি নিজেই তো দেখছো। জমিতে আমি বীজ বুনলাম, পানি দিলাম, তারপরে দেখো দেখো ফসলের কোনো তেমন নাই। এইবারও যদি ফসল না হয়, তাহলে তো আমি আমার বউ পোলাপান নিয়ে না খেয়ে থাকার লাগবো। আসলে আসলে আমার ভাগ্যটাই খুব খারাপ। তোমার ভাগ্যের কোনো দোষ নাই। যতদিন পর্যন্ত ওই আটকুড়া বাচ্চা এই রাজ্য শাসন করব, ততদিন পর্যন্ত এই রাজ্যের কোনো প্রজায় শান্তি পাইব না, একটুও শান্তি পাইব না, একটুও না, কোনোদিনই না। আমার মনে হয় ও ঠিক কথাই কইছে। তা নাহলে পরে এবার আমার জমিতে ফসল হইব না কেন? এত কষ্ট করলাম আমি জমিটারে নিয়ে, এত কষ্ট করলাম। ও ভাই, এইবার মায়ের মুখে মনে হয় দুইটা ভাত তুইলা দিতে পারবো না। আব্বা, আমি এগুলো পারুম না। এভাবে কেউ লাঙ্গল ভাই, এগুলা তো গরুর কাম, এগুলো মাইছে করে। আমি পারুম না আব্বা, আমি পারুম না। আমি আর পারুম না আব্বা, আমার খুব কষ্ট হইতাছে। ওঠ না, ওঠ। এই আটকুড়া রাজা দেশে থাকলে আমাকে এরমই হইব। উঠ। মা তাড়াতাড়ি কর, কোন সময় বৃষ্টি নামবো। এই লেদু ভাই, লেদু ভাই, হাই 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 হাই, তুমি এটা কি কাম করতেছো? কেন কি হইছে? আরে ঘরে বলদ থাকতে, গরু থাকতে, তুমি গরু না নিয়ে তোমার এই বউ, তোমার এই ছোট মাইয়াটা এই ঘরে হাতুস করতেছো। গজব পড়ছে ভাই, আল্লাহর গজব পড়ছে। ওই আটকুড়া বাসা আমাকে বাঁচতে দিব না। এই গজব পড়ছে নিরাজপুর রাজ্যের বাদশার লেগা, আটকুড়া বেটা। এরকম আরো দেখবা, আস্তে আস্তে দেখবা সময়ের মধ্যে এরকম হয়ে যাবো, সব জায়গায় ছড়াই যাবে এরকম আটটা বাচ্চার লেগে। তা আমরাও কি করবো? আমি তো বাঁচতে হইব, আমাকে খাইতে হইব না, আমার বউ বাচ্চা চালাইতে হইব, কি কেমনি কি করবি ক? তুমি বুঝো নাই, তুমি বুঝতেছো না কেন এই গজব নামছে? এই গজব নামছে ওই নিরাজপুরের আটকুড়ে বাচ্চার জন্য। ও তুমি ঠিকই কইছো, ওই কুইরা বাচ্চার লেগা আজকে আমরা এই হাল, এই দশা। আরে কালকে গরু রাত্রে আমরা দুটো গরুর মধ্যে একটা গরু মরে গেছে গা, সকালবেলা ঘুমের থেকে উঠেছে ওইটাও মরছে। আমার কপালই খারাপ। আরো কত কিছু হইব। আমি আল্লাহ, তুমি বাঁচাও আল্লাহ, কেমনে খাবো, কেমনে চলো? মন খারাপ করো না। যার লেগে বহু মাইয়ার এই কামে নামাইছি আমি। তোমাকে দেখলে রাজ্যের সবার অকল্যাণ হয়। আমার বোনকে বিয়ে না করে বাদশা বিয়ে করলেন তোমাকে। কই পারলে না তো বাদশাকে একটা পুত্র সন্তান উপহার দিতে?
বাদশাকে বলো তিনি যেন আরেকটা বিয়ে করেন। আমার একটা বোন এখনো অবিবাহিত আছে, শুধুমাত্র বাদশার অপেক্ষায়। প্রাসাদের বাইরে গেলে রাজ্যের সকল প্রজারা বাদশাকে আটকুড়ে বলে অপমান করে। সেই লজ্জায় আমরাও প্রাসাদের বাইরে যেতে পারি না। এই অপমহিলার জন্য আমাদের রাজ্য আর চাচাজানের কি হালটাই না হয়েছে। হে আল্লাহ, এই অপমহিলার হাত থেকে আমাদের রাজ্য আর আমাদেরকে বাঁচান। আচ্ছা, তোমার জন্য কি আমরা প্রাসাদে ভালো করে ঘোরাফেরাও করতে পারবো না? শোনো, এখনো সময় আছে, বাদশাকে বলো আমার ছোট বোনকে বিয়ে করতে। আমাদের কাছ থেকে পালিয়ে বাঁচতে পারবে বেগম, কিন্তু ভাগ্যের পরিহাস থেকে কিভাবে পালাবে তুমি? এত বড় দুঃসাহস তোর, জাহাপানাকে কাদা ছুঁড়ে মেরেছিস। অসভ্য মহিলাকে হত্যা করা উচিত। যা খুশি তা করো। এই অভয় রাজা আমার সব শেষ করে দিয়েছে। আমি তোকে ছাড়বো না, আমি তোকে। ছেড়ে দাও ওকে। তুমি যাও বহিন, তোমার কোনো দোষ নেই, দোষ আমার কপালে। ওকে ছেড়ে দাও। যতদিন তোমার এই আটকুড়ে বদনাম না বুঝবে, ততদিন পর্যন্ত এই রাজ্যে কেউ শান্তিতে থাকতে পারবে না, কেউ না। সব ধ্বংস হয়ে যাবে, সব মারা যাবে। আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। আমার বোনকে বিয়ে না করে বাদশা বিয়ে করলেন তোমাকে। কই, পারলে না তো বাদশাকে একটা পুত্র সন্তান উপহার দিতে? বেগম, তুমি কাঁদছো কেন? কাঁদবো তো আমি। আজ সারাদিন আমি যেখানে গিয়েছি প্রজাদের অভিশাপ শুনেছি। আটকুড়ে বাদশা যতদিন এই রাজ্যে থাকবে ততদিন নাকি অশান্তি থাকবে। একই কথা আমারও শুনতে হচ্ছে জাহাপনা। মাজারে গিয়েছিলাম, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, সেখানেও মানুষের একই কথাই শুনতে হচ্ছে। সব দোষ আমার বেগম, সব দোষ আমার। না জাহাপনা, না, সব দোষ আমার, আপনার কোনো দোষ নেই জাহাপনা। জানি বেগম, আমার জন্য তোমারও কষ্ট হচ্ছে, কিন্তু বেগম আমি তো চেষ্টার ত্রুটি করিনি। যখন যে যা বলেছে, কবিরাজি, হেকিমি, ঝাড়ফুঁক, তাবিজ সবই তো করেছি, তবু একটা সন্তান আমাদের ঘরে আসে না। প্রজারা যদি আপনাকে অপবাদ না দিয়ে আমাকে দিত, তাহলে আমি নিশ্চিন্তে থাকতাম। না বেগম, তুমি অমন কথা বলো না। যে দোষ মাথায় নিয়ে আমি রাজ্য শাসন করছি, সেই দোষ তোমার উপর চাপিয়ে দিয়ে আমি নিশ্চিত থাকতে পারবো না বেগম। তাহলে আমি কি করে আপনার আটকুড়ে বদনাম দূর করবো জাহাপনা? তোমাকে কিছুই করতে হবে না বেগম, এ আমার ভাগ্যের লিখন, আমাকেই ভোগ করতে হবে যতদিন না মৃত্যু আমাকে আলিঙ্গন করে বেগম। না জাহাপনা, না, না জাহাপনা।
জাপানার মনে দুঃখ কষ্ট থাকলে তার প্রভাব আমাদের উপর পড়ে বই কি। আমাদের সৌভাগ্য যে আমাদেরকে কেউ আট করে বলবে না, কারণ আমাদের একটি কন্যা সন্তান হয়েছে, তার নাম রূপবান। জাহাপনা খুব ভালো মানুষ। আমি দোয়া করি উপরওয়ালা যেন তার সব দুঃখ কষ্ট দূর করে দেয়। আপনি তাহলে একটা শাদি করুন জাহাপনা। বেগম, এমন কথা তুমি আর কখনো বলো না। প্রজাদের মন জয় করার জন্যে সন্তানের প্রয়োজন, আর কেবলমাত্র সেই সন্তান এলেই কেউ কটূক্তি করবে না, আমাকে অভিশাপ দেবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই রাজ্য ছেড়ে আমি জঙ্গলে যাব। না না, আমাকে আর আটকাতে পারবে না। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, বিদায়।